আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ভবিষ্যদ্বাণী করতে গিয়ে ভূগর্ভস্থ গ্যাস নির্গমের তথ্য জানা জরুরি, কিন্তু পর্বতে বিষাক্ত গ্যাস পর্যবেক্ষণ অত্যন্ত বিপজ্জনক। কিন্তু এই ঝুঁকিপূর্ণ কাজটি করে দিচ্ছে রোবট কুকুর, যেন যন্ত্রটি নেতৃত্ব দিচ্ছে ইতালির মাউন্ট এটনার কর্মরত গবেষক দলের। ইতালির পূর্ব উপকূলে অবস্থিত সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এটনা। এই আগ্নেয়গিরির ধোঁয়া শুকতে শুকতে পর্বতে আরোহণ করছে রোবট কুকুর, পেছনে গবেষক দল। ইটালির মাউন্ট এটনাতে অবলীলায় উঠে পড়া চারকোনায় এই রোবটের নাম অ্যানিমাল। অনায়াসে হাঁটছে আগ্নেয়গিরির পাদদেশে। আগ্নেয়গিরির পরিবেশ খুবই অস্বাভাবিক, তারপরও গবেষকরা চান কখন অগ্ন্যুৎপাত ঘটবে তার ভবিষ্যদ্বাণী করতে। এর জন্য দরকার পর্যাপ্ত তথ্য। অগ্ন্যুৎপাতের আগে গ্যাস নির্গমনের পরিবর্তন ঘটে। আগ্নেয়গিরিবিদরা এই গ্যাস পর্যবেক্ষণ করেন, কারণ নির্গমনের এই পরিবর্তনে ভূগর্ভস্থ কী ঘটছে সে সম্পর্কে প্রাথমিক তথ্য জানা যায়। উত্তপ্ত আধাগলিত শিলা বা ম্যাগনা উপরে ওঠার সাথে সাথে চাপ কমে যায়। দাবি করা হচ্ছে দুটি গ্যাস যা প্রাসঙ্গিক ভূমিকা পালন করে, একটি সালফার ডাইঅক্সাইড, অপরটি কার্বন ডাইঅক্সাইড। কিন্তু এসব তথ্য পেতে পর্বতে মানুষ বা যন্ত্রপাতি পাঠাতে হবে। সেটি খুবই চ্যালেঞ্জিং, কারণ এর ভূখণ্ডের ব্যতিক্রমী গঠন, তার উপর আছে বিষাক্ত গ্যাসের উপস্থিতি। এজন্য দ্বারস্থ হতে হয়েছে এই রোবটের। এখন পর্যন্ত যতগুলো ভূখণ্ড পরীক্ষা করেছি, রোবটটি তা অতিক্রম করতে পারে, এমনকি আগ্নেয়গিরির উপরও। তবে রোবটটির কাজ করতে বেশ বেগ পায় যখন দেখি এর নিচে মাটি সরে যাচ্ছে। আমি বলবো যে এটি ছিল আমাদের মুখোমুখি হওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে একটি। রোবটকে এমন একটি লক্ষ্য দিতে পারি যা কয়েকশো মিটার দূরে, এমনকি কিলোমিটার স্কেল পর্যন্ত। চারপাশে যা ঘটছে তার সবকিছু সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখে। জুরিখের গবেষক দল বলছে রোবটটি স্বয়ংক্রিয়ভাবে পর্যবেক্ষণ করতে পারে 1 কিলোমিটার পর্যন্ত এলাকা। রোবট অ্যানিমালে বিভিন্ন সেন্সর আছে, যেমন RGB ক্যামেরা, যার সাহায্যে এটি পরিবেশ পর্যবেক্ষণ করতে পারে। উদাহরণস্বরূপ লিডার বা স্টেরিও ক্যামেরাও আছে, যার সাহায্যে এটি 3D স্ক্যান দেখতে পারে, যা এটিকে নেভিগেট করতে সাহায্য করে। এই সেন্সরগুলির উপরে একটি স্পেকট্রোমিটারও আছে। এটি অত্যন্ত শক্তিশালী হাতিয়ার, যা বিভিন্ন ধরনের গ্যাস পরিমাপ করতে পারে। ফলে গ্যাসের উৎসগুলিতে গ্যাসের ঘনত্ব ম্যাপ করতে সক্ষম হয়েছি। বরাবরের মতো এই রোবটেও ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। যন্ত্রাংশগুলোকে সুসংগতভাবে পরিচালনায় একে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শক্তিশালী অ্যালগরিদমে নিজস্ব নিয়ন্ত্রণ ক্ষমতা প্রদান করা হয়েছে রোবটটিকে। জাহাদুর রহমান, স্টার নিউজ।